হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা এখন বর্তমানে আছি ব্যাংককের থাইল্যান্ডে। আর Yes. আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় এসেছি, যেটার নাম হচ্ছে চকলেট ভিলা। আপনারা যদি কেউ থাইল্যান্ডে আসেন অবশ্যই চকলেট ভিলা ভিজিট করবেন, কারণ এটা অনেক বেস্ট একটা প্লেস। এখানে সব জায়গায় সুন্দর, এখানে অনেকগুলো কর্নার অনেক আছে। হ্যাপেনিং একটা প্লেস এন্ড অলসো একটা ড্রিমি টাইপ ভাইব। তারপর- মানে বড়রা আসলেও হচ্ছে বাচ্চা হয়ে যাবে এরকম একটা জায়গাটা অনেক বেশি সুন্দর। সো মাস্ট ভিজিট প্লেস, আমি এটা বলবো যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এখন আমরা বসে বসে কি খাচ্ছি? ডিনার। আমরা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব করতেছি একসাথে। তোমরা সকালে খাইলা? কি খাইছি সকালে? বুঝে গেছো? ও আজকে আমরা এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে আমরা আজকে সকালও খাইনি, দুপুরও খাইনি। জাস্ট এখানে এসে আমরা একটা ইয়ে খাইছিলাম, নুডলস নুডলস ফ্রাই খাইছিলাম আর নুডলস নিয়েছিলাম, ওটা ভালো লাগেনি অত, যেহেতু খেতে পারি নাই। এখানের ওরা তো ওদের মতো রান্না করে। হ্যালো, ভাই আপু কেমন কেমন আছো? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি একটু চেক করি আমাদের লাইফটা কি আপনারা মানে ভয়েস সবকিছু ঠিক আছে সব কিনা। ঠিক আছে, নাহলে কমেন্ট করতে কেউ। গাইজ, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের। হ্যাঁ সব ক্লিয়ার। পারফেক্ট পারফেক্ট। কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? ক্রেজ মার্ট আপু বলছিলাম। হ্যালো আপু, কেমন আছেন? আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, আমরা দুজনই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? গাইজ এখানে আসলে আমার এত হ্যাপি, মানে ওই দিনটা এত ভালো যায় যা বলার বাহিরে। আজকে আমরা পুতুল দিচ্ছি দুইটা। লাস্ট ইয়ার আসছিলাম আর এবারও আসলাম। আজকে এই যে এটা আমি জিতছি আর ওইটা রাকিব জিতছে, কোনটা বেশি কিউট বলো তো গাইস? আমারটা। না আমারটা কিউট। আমারটা কারটা কিউট বলো, আমারটা নাকি রাকিবেরটা? আমারটা বেশি কিউট না বলেন? নো, আমারটা কিউট। কবে আসবা? বাংলাদেশে আসবো কবে শিওর বলতে পারতেছি না। গাইস ভালোই লাগে, মানে বাইরের দেশে যখন আসি এত ভালো লাগে, মানে ঘুরতে ফিরতে সবকিছু করতে অনেক মজা লাগে। ওরে কি দেখছো? এটা দেখা হবে ক্যামেরা একটু। গাইস দেখো একটা কি বলে এটা, ভালো দেখেন একটা ভালুক আসছে, আল্লাহ, নাচতেছে। হোয়াট দ্য হেল। এটা কেমন নাচ? ও মাই গড, এখানে চলে আসছে। আমাদের কাছে নাচতেই হয়। এখানে আমাদের এটি ফ্রাইড রাইস আসছে, আমরা এটা অর্ডার করছিলাম, চিকেন ফ্রাইড রাইস। তো এখন কি খেয়ে দেখি কেমন। লেটস ট্রাই। স্মেলটা অনেক সুন্দর আসছে। এটা হচ্ছে জাপানিজ ফ্রাইড রাইস। জানি না লেখা ছিল, আমি জাপানে যাইও নাই, খাইও নাই, তারপরে খাবো। ব্যাংককে বসে জাপানিজ ফ্রাইড রাইস খাচ্ছিলাম। ও চেরি চলে আসছে এখানে। ওয়াও, আর দেখো নাচতে নাচতে। মানে এদিকে চারপাশে দেখো গাইস, এখানে একটা টেরি নাচতে নাচতে আসতেছে। এই যে দেখো নাচতেছে। ও ডান্সিং। আরে দেখেন আমাদের পিছনের টিভিটা। ও ডান্স করতেছে। মানে এই জায়গাটা বাচ্চাদের জন্য কি বলবো, অনেক বেস্ট একটা প্লেস। আমি তো অপেক্ষা করবো না, বাচ্চা হবে আর বাচ্চাকে নিয়ে এখানে আসবো। নেক্সট ব্লগ কবে পাবো? নেক্সট ব্লগ ফ্রাইডে। ফ্রাইডে আমাদের নতুন ব্লগ আসতেছে। এই যে আমার আসলে বাইরে দেশে ঘুরতে অনেক ভালো লাগে, আর শুধু মন চায় ঘুরতে আর ঘুরতে। কিন্তু কিছু করার নেই, টাকাও তো ইনকাম করতে হবে, টাকা না ইনকাম করলে ঘুরবো কি হবে? তো বাংলাদেশে আমাদের বিজনেস এগুলোর জন্য যেতেই হয়, আর এবার যেতেই হবে। বাংলাদেশ যাচ্ছি জাস্ট কয়েকটা কাজ করবে, কাজগুলো শেষ করে আবার বের হয়ে যাবে। নেক্সট কোথায় যাচ্ছি গাইজ, গেস করো। আমাদের নেক্সট সবকিছু ডান,
টিকিট ডান, হোটেল ডান, আমাদের সব কিছু বুকিং করা হয়ে গেছে। চিম্পাঞ্জি আল্লাহ, দেখাই তোমাদের, এই দেখো গাইস, ওয়াও। চিম্পাঞ্জিটা দেখে আমার জয়ের কথা মনে পড়ে গেছে। জয়, মিস ইউ। যারা জয়কে মিস করতেছিলেন, জয় কিন্তু পরীক্ষা শেষ, তো জয় এখন লিখগুলো থাকে। ওইটা আমি একটা স্টোরি নেই জয়কে নিয়ে। গাইস দেখো এখানে জয় চলে আসছে। হ্যালো জয়। জয়কে অনেক বেশি মিস করতেছিলাম, তো ফাইনালি জয়কে দেখে ফেললাম। ভাই থার্ড ইয়ার অ্যানিভার্সারি ব্লগ কবে আসবে? জানাবো। আগে আগে কথা দিয়ে পরে কথা যদি ব্রেক হয়, যেটা আগে আগে বলি না, কমপ্লিট হলে এডিট কমপ্লিট হলে দিন বলি। রাখি আমাকে অ্যানিভার্সারিতে অনেক সুন্দর একটা গিফট করতে, অ্যান্ড অলসো আমিও করছি। জি, আর বাকি ক্লোজ ব্লগে দেখা আমরা একজন আরেকজনকে দেখে দিচ্ছি। আমাদের যেহেতু আসলে কোনো এঙ্গেজমেন্ট প্রোগ্রাম বা কিছুই হয় নাই, বিয়ের সময় আমাকে একটা গোলে রাখতে দিয়েছিলাম, আমি ওকে একটা গোলে রাখতে দিয়েছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আসলে মনে হলো যে ডায়মন্ড রিংটা দেওয়াই বেটার, তো দ্যাটস ওয়াই আমি দিয়েছি। আরও আমাকে গিফট করছি। ভাই আমার কিছু কিছু ফ্যানদের আমার এত ভালো লাগে বলার বাইরে, যে যেমন আফসানা আক্তার আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি কমেন্টটা পড়লাম না, বাট আপু একটা কি বলবো, একটা স্ম্যাক স্যাভেজ না কি বলে, স্যাভেজ টাইপের একটা আফসানা আক্তার, হাসি না তো ও আপু আপু কাজে ভাই লিখতে পারে ওনার এটাই কি এটা রিয়েল আইডি। না, ওনার নাম তো আফসানা আক্তার, হাসি। ও সরি 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 সরি। থ্যাংক ইউ সো মাচ আফসানা আপু। বিয়ের ব্লগ চাই। তাহলে আবার নতুন করে বিয়ে করতে হবে। ওয়াও দেখো, আমরা বিয়ের প্রোগ্রাম করবো very soon। করবো, বাট ডেটটা এখন জানাবো না, পরে জানাবো, সব কিছু কমপ্লিট জানাবো বলে দেবো। ক্লাস করবো হ্যালো কি ব্যাপার ক্লাস, এটা দিতে হবে। আর লাগবে ক্লাস, লাগবে তোমার ক্লাস। আপনারা কারা কারা থাইল্যান্ডে সেই জায়গাটা ভিজিট করছিলেন একটু জানাবেন। এই দেখো তোমার পিছনে কি দেখো, চলে গেল। ওরা বাচ্চাদের কাছে বেশি যায়, বুঝছো, কারণ বাচ্চারা অনেক খুশি হয় এগুলো পাবে। পেট বেড়ে গেছে আমার, খাবো না। আজকে এখানে অনেক ভালো লাগছে একটা জিনিস, যে সবাই করে বেলুন নিতেছিল, তাই না? এই জিনিসটা অনেক ভালো লাগছে আমার। আমার আজকে ভালো লাগছে। মোটামুটি অত খারাপ না, অত তো খারাপও না। আপনাদের জয় ডান্স দেখাই, এই দেখেন জয় কেন ডান্স করতেছে, জয় তো রিয়েল লাইফে ডান্স পারবে না। এই দেখেন জয়। আমি ক্যামেরাটা ঘুরে, এই তো এই তো এই তো জয়, এই যে জয়। হ্যালো জয়। ওই যে আরেকটা, সেলফিটা নাও। তো বাচ্চাদের কাছে কমেন্ট কেন কই? কমেন্ট।
কি দিলা? দেখে বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছে এখানে। এই জায়গায় বাইরে তো একদম ফাঁকা, আর এই যে দেখেন, বাচ্চাদের জন্য এটা বেস্ট একটা প্লেস। ওকে গাইস, আমাদের লাইভ ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নতুন ব্লগ আসছে ফ্রাইডে সন্ধ্যা 7টা বাজে ইনশাআল্লাহ। কালকে চলে আসছে এখন। হ্যালো, সো সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। Bye, ta-da. আল্লাহ হাফেজ।